সন্দেশখালী এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা এমন বড় ইস্যু হয়ে উঠেছে যাতে কিন্তু শাসকের গদি টলমল করতে শুরু করে দিয়েছে। শাসকের যে অন্যায় অত্যাচারটা এত দিন ধরে চলছিল সেটার বিরুদ্ধে প্রথম এইভাবে প্রকাশ্যে সাধারণ মানুষ হিসেবে মুখ খুলল সন্দেশখালী। ফলে শাসকের অস্বস্তি তো বাড়ছেই, কিন্তু সেই জায়গাটায় বিরোধীদের যে স্টেপ, একের পর এক স্টেপ, তাতে কিন্তু শাসকের অস্বস্তি আরও বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে দেখা যাচ্ছিল যে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তাকে যেভাবে পুলিশি হেনস্থা করা হলো এবং কার্যত তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে বলে ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নিয়ে এলো। তারপর বিজেপি যে ঝাঁঝ বাড়াবে এটা বোঝাই যাচ্ছিল, কিন্তু সকলেরই ফোকাসটা ছিল যে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কি করেন। তিনি তো আজকে ঝড় তুলে দিলেনই, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল, একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পুরো রাজ্য জুড়ে প্রতিটি এসপি অফিসের সামনে গেরুয়া শিবিরের সমর্থকরা যে প্রতিরোধটা গড়ে তুললেন, তাতে করে শাসকের জন্য কিন্তু মাথা ব্যথা বহু গুণ বেড়ে গেল। কালকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডক্টর সুকান্ত মজুমদারকে দেখতে যান হাসপাতালে, এবং সেখানে দেখতে গিয়ে তিনি বাইরে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, সেই জায়গাতেই তিনি বলেছিলেন যে আজকের রাতটা সমস্ত এসপি যেন শান্তিতে ঘুমিয়ে নেয়, কেননা আগামীকাল যে জিনিসটি হতে চলেছে, যে প্রতিবাদটি হতে চলেছে, তাতে কিন্তু রাতের ঘুমটা উড়ে যাবে। তিনি যখন বলেছিলেন তখন হয়তো সকলেই ভেবেছিল যে যেহেতু তিনি সন্দেশখালী যাচ্ছেন এবং তাকে আটকাবার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হবে, সেইটার জন্য ফোকাস ঘোরানোর জন্যই কি তিনি এই ধরনের কথাবার্তা বললেন। কিন্তু আজকে বাস্তবে দেখা গেল যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী অভিযানে তো ঝড় উঠলই, তার পাশাপাশি কালকে তিনি যে কথাটি বলেছিলেন সেটি নিছকই কথার কথা ছিল না। গোটা রাজ্য জুড়ে বিজেপির যে জোশটা দেখা গেল, তাতে একটা কথাই বলা যেতে পারে, মমতা পুলিশের কিন্তু হোঁশ উড়ে গেছে। কি হলো আজকে সারা দিন ধরে, কি হচ্ছে, পুরোটা নিয়ে আসবো আপনাদের সামনে, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকের প্রতিবেদন শুরু করার আগে ছোট্ট করে একটা বার্তা দেওয়ার আছে। গতকালই একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যে আজকে কিন্তু কলকাতায় নাগরিক সমাজের মহা মিছিল আছে এবং লেক মার্কেট থেকে হাজরা অবধি সেই মিছিল হবে। তো মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী তিনি এর আবেদন জানিয়েছিলেন এবং সেটাই আমি শেয়ার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কিছু ব্যক্তিগত কাজের জন্য দীপাঞ্জনবাবু সেখানে পৌঁছতে পারেননি। আমিও একটি বিশেষ কাজে আটকে গেছি এবং সেই জন্য আমিও কিন্তু যেতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা উদ্যোক্তা তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। কিন্তু একটা কথাই বলবো, এই মিছিলে কিন্তু বহু মানুষ যোগ দিতে চেয়েছিলেন। এটা যদি একটা নাগরিক মিছিল হয়েই থাকতো তাহলে বোধহয় ভালো হতো। রাজনীতির রং একটু লেগে গেল, সেটা বোধহয় ঠিক হলো না, তাতে বহু মানুষই কিন্তু মনক্ষুণ্ণ হয়েছেন। কিন্তু তাও বলবো, উদ্যোক্তাদের শুভেচ্ছা রইল, এই প্রতিবাদটা দরকার ছিল এবং আমি আন্তরিকভাবে দুঃখিত কথা দিয়েও আমি সেখানে পৌঁছতে না পারার জন্য। যাই হোক, যে বিষয়ে কথা বলছিলাম, যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে ঝড় তুলে দিয়েছেন। কি বলেছেন তিনি সেটা আগে শুনিয়ে দিই আপনাদের, তারপর তার ব্যাখ্যায় আসছি অবশ্যই করে। না স্যার, এটা একদমই আমাদের সেটা ইস্যু হতে পারে না। কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি সেখানে আপনার টিভিতে অনারেবল গভর্নরের দিন দেখিয়েছে, গ্রামবাসীরা বেরিয়ে বলছে। রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলছে, ন্যাশনাল ওমেন কমিশনের দিন বলছে, একটু আগে এসসি কমিশনের চেয়ারম্যান এসছে, তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে। তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে বেরোলে শুনুন, কথাটা শুনুন, মিস্টার আমিনুল ইসলাম খান গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে গেলাম। শুভেন্দু, আপনি যদি বাড়ি গিয়ে কথা বলেন। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনাখা। আচ্ছা, লোকাল। আপনি কার ইনস্ট্রাকশন ক্যারি আউট করছেন? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কি, মুখ্যমন্ত্রী না ডিজি? অবশ্যই আমার ডিপার্টমেন্ট। ঔদ্ধত্যের সঙ্গে বলছে আপনাকে আর যেতে দেব না। নাম বলছে, ডেজিগনেশন বলছে, ওটা আমার ডিপার্টমেন্টের হায়ার অথরিটি ডাইরেকশন আছে। ডিজিপি রাজীব কুমার, ইউ উইল ফেস লিগ্যাল কনসিকুয়েন্স। I will
দেখলেন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার পথে কিভাবে আটকানো হলো। আটকানোটা এখানেই নয়, তিনি যখন যাত্রা শুরু করেছিলেন সেই জায়গা থেকেই কিন্তু আটকানোর প্রসেসটা শুরু হয়ে গিয়েছিল। প্রথমে ঠিক ছিল যে বিজেপি কিন্তু 25 জনের প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালী যাবে, কেননা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তাকে যে প্রথমবার তিনি চেষ্টা করেছিলেন সন্দেশখালী যাবার, তাকে কিন্তু সায়েন্স সিটির সামনে আটকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে সেখানে 144 ধারা জারি আছে, সেই জন্য নাকি শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতে পারবেন না এবং সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে সেটাকে আটকে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা নিয়ে শুভেন্দুবাবু মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেখানে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত তিনি কার্যত তুলোধনা করে ছেড়েছিলেন, বলেছিলেন আপনারা যেভাবে করছেন এইভাবে তো করা যায় না, 144 ধারা আপনাদের করতে হবে এবং আপনাদের মোটিভ দেখে মনে হচ্ছে এবার আপনারা বলে দেবেন যে কলকাতা শহরে টেনশন আছে, কলকাতা শহরেও 144 ধারা জারি করে দেওয়া হলো। তো এরপর যখন 144 ধারা উঠে যায় তখন স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুরা ঠিক করেন যে প্রায় 25-30 জন বিধায়কের একটা টিম নিয়ে সন্দেশখালীর পাশে গিয়ে দাঁড়াবেন, সেখানে গিয়ে কথা বলবেন। কিন্তু এখানে আবার নতুন করে আইনের ফাঁক বাঁচাতে যে ফাঁকটা দিয়ে শুভেন্দুবাবুকে আটকাতে হবে, সেখানে কি করা হয়, পুরো সন্দেশখালী জুড়েই প্রায় 144 দ্বারা জারি করে দেওয়া হয় এবং 19টা স্পট আলাদা আলাদা করে সেটাকে ভেঙে দিয়ে সেই স্পটগুলোতে নাকি 144 দ্বারা জারি আছে। ফলে শুভেন্দুবাবু যখন রিটার্ন প্রথমে পুলিশকে জানান যে তিনি এরকম সন্দেশখালী যেতে চান, তাকে জানানো হয় যে 19টি জায়গায় সন্দেশখালীতে 144 ধারা আছে, আপনি আসতে পারবেন না। শুভেন্দুবাবু পাল্টা একটা চিঠি দেন যে ঠিক আছে, আপনারা তো বলছেন 19টি জায়গায় 144 ধারা আছে, এখানে আসতে পারবেন না, তাহলে সন্দেশখালীর কোথায় কোথায় 144 ধারা নেই সেই লিস্টটি আমাকে পাঠান, আমি সেখানে যাব। এবং তিনি বলেন যে শেখ শাহজাহান, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানাচ্ছে, যে ইডি অধিকর্তাদের সিআরপিএফ জওয়ানদের প্রাণে মেরে ফেলার জন্য মানুষকে উস্কানি দিয়েছিল বলে অভিযোগ, সেই সরবেরিয়া, সেইখানে আমি যাব, সেখানে তো 144 ধারা নেই বা আপনার লিস্টে সেই তালিকা সেই লিস্টে সেই জায়গাটা নেই। এবং শুভেন্দুবাবু সেখান থেকে যাত্রা শুরু করেন। যে মুহূর্তে শুভেন্দুবাবু যাত্রা শুরু করার চেষ্টা করেন সেই মুহূর্তে পুলিশ আটকায় এবং একদম কলকাতা পুলিশ সেখানে এসে বলে যে না, আপনাদের যেতে দেওয়া যাবে না। বলে কেন যেতে দেওয়া যাবে না? বলে 144 ধারা আছে। বলে আমরা 4 জন বিধায়ক যাচ্ছি। মানে এর মধ্যে যে শুভেন্দুবাবু প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছেন এটা বুঝতে পারেননি। ফলে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি এবং তাপসী মণ্ডল, 4 বিধায়ক, যাদের মধ্যে 2 জন মহিলা, সেই 4 জনের টিম নিয়ে তিনি যেতে শুরু করেন। তখন বলেন না, আপনি যে বাসে করে যাচ্ছেন সেই বাসে প্রচুর লোক আছে। বলে এরা হচ্ছে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনাদের যদি মনে হয় আপনি বলুন যে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছতে পারবে না। তো তখন জিজ্ঞেস করেন পাল্টা যে আপনাকে কে পাঠিয়েছে? তখন বললেন না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠিয়েছেন। তখন শুভেন্দুবাবু বলেন 1 2 3 4 আমরা এই 4 জন যাচ্ছি, যান চোর মমতাকে গিয়ে বলে দিন যে আমরা এই 4 জনই যাচ্ছি, আটকাতে পারবেন না। তো স্বাভাবিকভাবে কলকাতা পুলিশ আর আটকাতে পারেনি। এরপর তিনি যখন ঘটনাস্থলের কাছাকাছি, মানে সন্দেশখালীর কাছাকাছি পৌঁছয়, মিনাখার কাছে তাকে কিন্তু আটকে দেওয়া হয়। তার বাসটাই যেখানে তিনি বক্তব্যটা রাখছিলেন এবং শুনলেন, যিনি এসডিপিও রয়েছেন মিনা খান, তিনি আটকে দিয়েছেন শুভেন্দুবাবুকে এবং অদ্ভুত একটা যুক্তি দেওয়া হচ্ছে। সেই যুক্তিটা হচ্ছে যে এর আগে সেখানে রাজ্যপাল গেছেন, সেখানে SC ST কমিশন গেছেন, মহিলা কমিশন গেছেন, জাতীয় এবং রাজ্য বোথ প্লেস থেকে গেছে, তো কোথাও কিন্তু কাউকে কোনো অসুবিধা হয়েছে বলে দেখা যায়নি। তা মানুষ বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেছে, তাহলে শুভেন্দু অধিকারী গেলে কি অসুবিধা হবে? তখন পুলিশ বলে আপনি গেলে আরও বেশি সংখ্যায় মানুষ বেরিয়ে আসবে। মানে একদিক থেকে পুলিশও বুঝে গেছে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তাটা ঠিক কোন জায়গায়। বাংলার মানুষ চাতক পাখির মতো এই মানুষটার দিকেই কীভাবে তাকিয়ে আছে যে পারলে তিনি এই রাজ্যে কিন্তু পরিবর্তনটা করতে পারবেন, এই রাজ্যে গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন। তো স্বাভাবিকভাবে পুলিশ সেখানে আটকে দিয়েছে এবং সামনে বাঁশের বিশাল ব্যারিকেড করা আছে। যদিও আদালতের পারমিশন আছে, তারপরেও পুলিশের এই ভূমিকা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং শুভেন্দুবাবু সেখানে ধর্নায় বসে যান। ধর্নায় বসার সময়ও যেটা হয়, পুলিশ বুট দিয়ে তার পা মারিয়ে দেয় এবং সেখানে ধাক্কাধাক্কি করে। তো শুভেন্দুবাবু সেখানে এখনও ধর্নায় বসে আছেন এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু পরবর্তীকালে এইটা নিয়েও কলকাতা হাইকোর্টে মুভ করবেন এবং এর যে কনসিকুয়েন্সেস, এটা কিন্তু রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন সেই রাজীব কুমার, তাকে কিন্তু ফেস করতে হবে এবং পুলিশ এইভাবে তাকে আটকাতে পারবে না। শুভেন্দুবাবুর অ্যাক্টিভিটি তো এই ছিল, কিন্তু একদিকে যখন শুভেন্দু অধিকারী এই ধরনের ঝড় তুলছেন, তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং সেটা সারা রাজ্য জুড়ে।
কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ এবং বিজেপির যেটা সবথেকে ভালো হয়েছে যুব মোর্চা এবং মহিলা মোর্চা তারা কিন্তু বিপুল পরিমাণ সংখ্যায় রাস্তায় নেমেছেন এবং সেই জায়গা থেকে বহু মহিলার হাতে কিন্তু ঝাঁটা দেখা গেছে। অর্থাৎ যে জায়গাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষেরও একটা অভিযোগের জায়গা ছিল যে এই রাজ্যে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটা বিজেপির হাত ধরে ঘটবে বলে বিজেপি দাবি করছে। কিন্তু এই রাজ্যের যে শাসক দল তাদের একের পর এক অন্যায়, তাদের একের পর এক দুর্নীতি সামনে আসছে, কিন্তু সেইটাকে কাজে লাগিয়ে কোথায় সেই রকম কনসলিডেটেড একটা আন্দোলন গড়ে তুলতে পারছে বিজেপি? কোথায় তাদের রাস্তায় দেখা যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছিল। কিন্তু আজকে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা পুরো রাজ্য জুড়ে সমস্ত এসপি অফিসের সামনে ঝড় তুলে দিল এবং কোথাও গিয়ে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হলো, কোথাও জল কামান ছুটতে হলো, কিন্তু তাতেও পিছু হটেননি বিজেপি কর্মীরা, নেতারা। বিশেষ করে তাদের রাজ্য সভাপতির গায়ে হাত পড়েছে, এই জায়গাটা কিন্তু তারা খুব বড়ভাবে নিয়েছে এবং একটা কিন্তু বিভৎস রকমের তারা আন্দোলন শুরু করেছেন এবং সেই আন্দোলন যে কতখানি ব্যাপকতা পেয়েছে সেখানে সাধারণ মানুষের সমর্থন যেরকম থাকছে, তার পাশাপাশি যেটা হচ্ছে পুলিশকে কিন্তু প্রতিটা জায়গায় গিয়ে কার্যত তটস্থ থাকতে হচ্ছে। তবে এর মাঝখানে একটাই প্রশ্ন উঠছে যে পুলিশ বিজেপিকে আটকাতে এত কিছু করছে, এর যদি 1% করতো শেখ শাহজাহানকে খুঁজতে, উত্তম সর্দার বা শিবু হাজরাকে বাগে আনতে, তাহলে বোধহয় বাংলাকে আজকে এই দিনটা দেখতে হতো না। সন্দেশখালীর মা বোনেরা যেভাবে চোখের জল ফেলছেন, যেভাবে তাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, সেইটা বোধহয় আজকে করতে হতো না পুলিশ যদি এর 1%ও সক্রিয় হতো। শুভেন্দুবাবুর গতিবিধি দেখার জন্য বা বিজেপির গতিবিধি আটকাবার জন্য পুলিশ কি করছেন জানেন? শুভেন্দুবাবু অভিযোগ করছেন যে পুলিশ নাকি ড্রোন উড়িয়ে পুরো জায়গাটা দেখছে। ভাবুন একবার, মানে পুলিশ কত রকমের চেষ্টা করছে এবং লক্ষ্য একটাই কি না, বিজেপিকে আটকানো। আচ্ছা বলুন তো, তৃণমূল যদি সঠিক রাজনীতি করে, সত্যিই তারা সুশাসন প্রতিষ্ঠা করে, তাদেরকে এই রাজ্য থেকে মানুষ তাড়াবে কেন? আসলে এই দুর্নীতির দুর্বিপাকে পড়ে এবং এই যে অন্যায় করে যাচ্ছে সেই অন্যায় দাতারাই ভোট ম্যানেজার হিসেবে কাজ করেছে এবং তৃণমূলকে একটার পর একটা ভোট বৈতরণী পার করে দিয়েছে। সেই জায়গাটা দেখার পর থেকে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো জায়গায় নেই শাসক দল। আর তার ফলেই বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য, শুভেন্দু অধিকারীদের আটকাবার জন্য পুলিশকে এইভাবে সক্রিয় করে দিতে হচ্ছে। আর যারা অরিজিনাল দুষ্কৃতী তারা কিন্তু বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজকে বিজেপি যে আন্দোলনটা সারা রাজ্য জুড়ে দেখালো, যেভাবে নেতৃত্বটা সামনে থেকে শুভেন্দু অধিকারী দিলেন, নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আগামী দিনে এর বড় খেসারত কিন্তু শাসক দলকে দিতে হবে, এর বড় খেসারত কিন্তু পুলিশকে দিতে হবে। এবং সর্বোপরি এই জিনিসটা কিন্তু যখন আদালতে যাবে, সেই আদালতে গিয়েও কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ। কি বলবেন আজকে বিজেপির সারা রাজ্যব্যাপী এই আন্দোলন নিয়ে, শুভেন্দু অধিকারীদের এই আন্দোলন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।